আ তুমি বললে তোমার ১২-১৩ বছর বয়স থেকে এইটা রিয়ালাইজেশন হলো যে তুমি হয়তো একটা ছেলের শরীরে জন্মেছো, কিন্তু অ্যাকচুয়ালি তোমার ছেলেদের প্রতি আকর্ষণ বেশি। তো আশেপাশের পরিবেশকে কি সাপোর্ট পেয়েছিলে? অ্যাডপ্ট করতে পেরেছিলে আশেপাশের পরিবেশের লোকেরা তোমার? যে কথাগুলো আমাদের উঠে আসে আর কি, মানে হোমো, মেলি, মানে এই ওয়ার্ডসগুলো বা অ্যাডজেক্টিভসগুলো তারা ইউজ করতো। এবং সেই সময়টা যেহেতু ঋতুপর্ণ ঘোষ খুব বড় একজন ফিল্ম ডিরেক্টর, এবং আমরা যে সময়টায় বড় হয়েছি ঋতুপর্ণ ঘোষও খুব মানে উঠছেন সেই সময়টাতে, একটা তার ওই সিনেমাগুলো আসছে। এবং ঋতুপর্ণ ঘোষ তখন ওই যেহেতু উনিও একটা কোথাও না কোথাও ওনার এফিমিনের জায়গাটাকে উনি সবসময় খুব সুন্দর করে এক্সপ্লেন করে গেছেন সব কিছুর ক্ষেত্রে। তো সেই জায়গাটাকে আমাদের দেখলে অনেকে বলতো স্কুল কলেজে ওই জায়গায় ঋতুপর্ণ যাচ্ছে, এরকম একটা তকমা বসিয়ে দেওয়া হতো আমাদের গায়ে। তো সেই জায়গাটা খুব একটা মানে সমস্যার মধ্যে পড়তে হয়েছিল, এবং বাড়িতে তখন বাবা মাকে অতটা বলতে পারিনি, তো তারা অতটা এও করেনি আমাদের সাথে, মানে কোঅপারেটও করেনি।